আমি ডক্টর অভিজিৎ তেলিমারা জনপ্রিয় মেডিসিনতে আইয়ে তাহলে আমার ওয়াইফে এখানে দেখায় 14 তারিখে গেছে পরে ডক্টর কইছে তোমার ওয়াইফটা সিরিয়াস কন্ডিশন আছে বেবিটা মানে 8 মান্থ এই সময় বেবিটা রিক্স হইতেছে আজকে তোমরা আয়া সিজার করতে লাগবো কইছে আমি 13 তারিখে আইসি না তবু তাহলে রাত্রে হে আবার কল করছে ডক্টর অভিজিৎ আমারে আজকে তোমরা কি আইসি না তাহলে স্যার টাকা তোকা রোজগার করতে পারতেছি না একটু বেরোজগার কালকে আইব করছি হে কল হে রাত্রে যদি আজকে তোমরা যদি না আইলে আমার কথা মতো আমি তোমরা ওয়াইফ আর তোমার বাচ্চা আর রিক্স লইতে পারতো না কইছে হ্যাঁ আমার যে এই যে আপনাদের ডেলিভারির কথা কইছে মানে তখন আপনার বাচ্চার বয়স কত? 8 মান্থ। 8 মাসে কি মানে ডেলিভারি করা যায়? আমার ওয়াইফ বলে কি তার সিরিয়াস কন্ডিশন হয়েছে বেবির হাতটা বলে কমা যাইতেছে পেটে থাকলে এটা বাইর করে আনলে লাগবে এরকম কইছে ডক্টর। আর কি কইছে? আর কইছে মানে এখন যদি সিজার না করলে বাঁচতো না এরকম কইছে। আপনারা জিজ্ঞাসা করছেন কি সমস্যা হয়েছে? সমস্যা তো হেরে জিজ্ঞাসছে তাহলে প্রেশারটা হাই কইছে এর লাগিয়া বেবিটা যদি মা প্রেশার বাড়লে বেবিও বাঁচতো না কইছে। আচ্ছা, যে ডাক্তারবাবু তেলিয়ামুড়াতে যায় উনি কি মানে আগরতলাতে যায় নাকি? বিশালগড়ে ডাক্তার করে। বিশালগড় হাসপাতালে? হ্যাঁ। উনি তেলিয়ামুড়া গিয়ে মানে রুগী দেখেন? হ্যাঁ। এই আপনারা যে ডেলিভারির কথা কইছে হাসপাতালের কথা কইছে না নার্সিং নার্সিং হোমে আইতো কইছে আগরতলাতে? কত টাকা মানে কইছে? প্রথমে হে 40,000 চাইছে তারপরে সকালে করবার পর 45,000 আবার চাইছে এটা কষ্ট হয়েছে তোমার ওয়াইফও এরম আরও 5,000 40,000 লাগবে আরও বেশি বাড়তে পারবো এরম কইছে। তারপর কি আপনারা নিছেন নার্সিংহোমে? না হ্যাঁ নার্সিং রুমে গেছে আমি ভর্তি করাইছে কথা তথা কইয়া। কবে ভর্তি করেছে? 14 তারিখে। আচ্ছা, তারপর 14 তারিখে হে আইসে আমি হেরে জিগাইছে সেভ নিয়ে এই তো 8 মান্থ তারা সেভ কিছু হইতো না এরকম কইছে 100% সেভ কইছে। তারপর কি ডেলিভারি করানো হয়েছিল? ও আমার এবার কইছে না সকালে 15 তারিখ সকালে ঢুকতেই তো দেই না তারা আমি বাইরে আসলো এই সময় হঠাৎই তারপর আনো কইয়া ডেলিভারি কইরা রাইছে তারপর আমি ডক্টর ডেলিভারি করবার পর আবার আমার লগে ডক্টর কথা কইছে তা আমি বারবার জিজ্ঞাসা এটা সেভ নিয়ে ডক্টর কই সেভ কিছু চিন্তা করার লাগতো না এটা 100% আমার গ্যারেন্টি এরকম কই রাখে। তারপর হঠাৎ রাত্রে ডেলিভারি করবার পর তো আমি কথা কইয়া আইসি মার সঙ্গে। তারপর কি সমস্যা হয়েছিল? কইতে পারছেন তারা তো ঢুকতেই দিয়েছে না আমারে। তারপর আপনাদের যে রুগী যে মানে জীবিত রেফার করছে কি কারণ? জীবিতে তো ডেড বডি তারা দিয়ে পাঠাইছে। কি কারণ পাঠাইছে মানে কি সমস্যা হয়েছিল নার্সিংহোমে যার ফলে জীবিত? না নার্সিং হোমে অলরেডি ডেড হয়ে গেছে। কবে মারা গেছে? 15 তারিখে। 15 তারিখ। আপনারা ডাক্তারবাবুদের জিজ্ঞাসেন নি যে ডাক্তারবাবু তো আমার দেখার পর ভাগছে আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা না কইছে না আমি ডাক্তার তুমি তো 100% সেভ কইছে এটা কি হয়েছে তাহলে ভাগছে ডাক্তার। এখন অবধি যোগাযোগ করছি না আপনার সঙ্গে? ওই যোগাযোগ এখন এখন কি চান আপনি? আমি তো আর কিতে চাই আমার মতো আর কেউ জীবন নষ্ট করে না এরকম ডাক্তার কিছু টাকা 40,000 টাকা আমি চাইলে তো আরও টাকা তাইলে বেশি দিতে পারলাম এত টাকা লাগবে কি মানুষের জীবনে সংসার নষ্ট করে। এটা কি আপনার প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা আমার। কত বছর আগে বিয়ে করছিলেন? মিসেসের নাম কি? বয়স কত? আপনার নাম? আমার নাম জিতেন্দ্র। বাড়ি কোন জায়গায়? এখন কি ডাক্তারবাবুর নামে কোনো মানে আইনত ব্যবস্থা মানে কেস টেস করবেন? হ্যাঁ আমার মতো আর তার জীবন টাকা লাগে। এই নার্সিংহোমে কত টাকা দিচ্ছেন আপনি? নার্সিংহোমে টাকা দিচ্ছেন তারা কইছে মানে কমপ্লিট হবার পর সকালে চাইছি আমি ডাক্তারের টাকা দিছি না তো আমি যাইবার সময় দিব করি। এখন অবধি কোনো টাকা দিয়েছেন না? তারা চাইছে আমি দিছে না ওই ডাক্তার করছে আর তারা আমার বিষয় বলে রক্ত পাঠাইছে আর ব্লাড
এখানে ব্লাড ব্যাঙ্কেও রক্ত লইতে পাঠাইছে, তার কইছে মানে মিশা কথা কইয়া রক্ত হলো। আমি এই সময় কিছু সন্দেহ হইতেছে তারা এরম কেড়ে কয় আমাদের ব্লাড ব্যাঙ্কেও মানে কিচ্ছু কইয়া না, মানে এরম কইলে এরম কইয়া এরম করলে এরম কইয়া কইয়া পাঠাইয়া রক্ত মিশা কথা কইয়া রক্ত তারা